100 জন শিক্ষার্থীর মধ্যে 50 জন ইংরাজিতে, 30 জন গণিতে ব্যর্থ হয়েছে। যদি 12 জন শিক্ষার্থী ইংরাজি এবং গণিত উভয় ক্ষেত্রেই অকৃতকার্য হয়, মানে ফেল করে, তবে উভয় বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে একটা ছবি এঁকে ফেলি ফার্স্টে, এরকম করে। এটা হচ্ছে 100 জনের একটা 100 জন আছে এর মধ্যে 50 জন, এই 50 জন হচ্ছে ইংরাজিতে ফেল করে, আর 30 জন, এই 30 জন হলো গণিতে ফেল করে। তাহলে গণিত আর অঙ্ক দুজনের মধ্যে মিশে গেল, যেটা কমন আছে, যেটা এইটা হচ্ছে 12 জন। এই 12 জন উভয় বিষয়ে ফেল করে। তাহলে এই 12 দুটোর মধ্যেই আছে, 12 বাদে বাকি যে অংশ সেইটার মান কত? তাহলে 50 থেকে যদি 12টা বাদ দিয়ে দিই, বাকি যে সাদা অংশটা এইটার মান 38। একই রকম 30 থেকেও যদি 12 মাইনাস করে দিই, বাকি অংশটা 18। তাহলে 38 আর 18 টোটাল কত হলো? 8 আর 8 38, 18 এবং এর সঙ্গে আরও একটা জিনিস 12, এইটা যদি যোগ করে দিই, মোট অনুত্তীর্ণ যারা ফেল করেছে সেইটা বেরোবে এখান থেকে, সেটা উভয় বিষয় হোক বা সিঙ্গেল সাবজেক্ট হোক। তাহলে 8 8 16 আর 2 18, 8 হাতে 1, 3 আগে 4 আগে 5 আর একে 6, 68%। তাহলে 100 জনের মধ্যে 68 জন কোনো না কোনো বিষয়ে কিন্তু ফেল আছে। তাহলে বাকি যে 32 জন, 32% বা 32 জন, এইটা কিন্তু উভয় বিষয় পাশ করেছে, যারা ছবির এই জায়গাগুলো দিয়ে আছে, এইখান দিয়ে। তোমরা অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 20 কেজি স্পিরিট এবং জলের মিশ্রণে 10% জল থাকে। পানির মানে জলের শতাংশ 25% উন্নীত করতে এই মিশ্রণে কতটা জল যোগ করা উচিত? তাহলে প্রথম যে মিশ্রণ সেখানে জল রয়েছে কত? ওয়াটার ইস টু স্পিরিট। ওয়াটার যদি 10% থাকে, বাকি 90% স্পিরিট আছে, অনুপাত নিলে 0 0 কাটবে, 1:9। দ্বিতীয় যে মিশ্রণ সেখানে জল বলছে 25%। জল যদি 25% হয়, তাহলে স্পিরিট থাকবে বাকি 75%, দুটো মিলে 100%, অনুপাত করলে 1:3। এখানে একটা জিনিস বুঝতে হবে, জল মেশাতে বলেছে, স্পিরিট কিন্তু মেশাতে বলেনি। তাহলে স্পিরিটের যে পরিমাণটা সেটা একই থাকার কথা। প্রথম অনুপাতে এটা 9, আর দ্বিতীয় অনুপাতে, প্রথম অনুপাতে 9, দ্বিতীয় অনুপাতে 3। তাহলে এই দুটো সেম হওয়ার কথা ছিল। তাহলে দুটো সেম নেই, সেম করতে হবে কি করে? না, প্রথম অনুপাত দুটোকে 3 দিয়ে গুণ, এবং প্রথম অনুপাতটাকে কোনো গুণ করার দরকার নেই, জাস্ট 1 দিয়ে গুণ। কেন 1 দিয়ে গুণ? কারণ 9কে 1 দিয়ে গুণ করে 9 হবে, আর এই দ্বিতীয় অনুপাতকে 3 দিয়ে গুণ, 3 3 9, তাহলে দুটোই 9 হয়ে গেল। তাহলে প্রথমটাকে মানে স্পিরিটটাকে 1 দিয়ে গুণ করলাম বলে জলটাকেও 1 দিয়ে গুণ করলে 1 গুণ 1 একই থাকবে, সমান 1। এদিকে স্পিরিটটাকে 3 দিয়ে গুণ করলাম, তাই জলটাকেও 3 দিয়ে গুণ, 3 1 কে 3। তাহলে জলের মানে স্পিরিটের অনুপাতটা, মানে স্পিরিটের পরিমাণটা ঠিকই আছে 9, কিন্তু জল বেড়েছে কত? 2 বেড়ে গেল, এখানে 1 থেকে 3 হয়ে গেল। অর্থাৎ অনুপাতে যেটা 2 হচ্ছে, বাস্তবে সেটা কত? অনুপাতে এদিকে আমি 1 লিটার, এদিকে 9 লিটার, 10 লিটার ধরছি টোটাল মিশ্রণ, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? 20 লিটারের বা মিশ্রণ, একটা 20 কেজির মিশ্রণ। তাহলে 10-এর মানটাই 20 মানে ডবল, অর্থাৎ তাহলে 2 এর মানটাও ডবল হবে, 4 কেজি হবে বা 4 লিটার হবে এক্ষেত্রে। তাহলে অপশান সি যেটা মানে গ, 4 কেজি না, এটা লিটার হবে, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। যদি একটি ভগ্নাংশের সংখ্যা, মানে এটা লব সংখ্যা, এটা লব হবে, লব 140% বৃদ্ধি করা হয় এবং ডিনোমিনেটর মানে হর, এর বাংলাটা হচ্ছে হর, হর যদি 150% বৃদ্ধি করা হয়, তবে ফলস্বরূপ ভগ্নাংশটি 4/15 হয়। তাহলে মূল ভগ্নাংশটা কত? মূল ভগ্নাংশ যাই হোক না কেন, লব আর হর এই দুটো নিজের জায়গায় 100%, তাহলে দুটোকে আমি 100 ধরে নিতে পারি, লবটাও 100, হরটাও 100। তাহলে লব যদি 100-র উপরে 140% বৃদ্ধি করা হয়, এটা হবে 240, আর হরটা হয়ে যাবে 250 একই রকমভাবে।
এটার মান বলেছে কত 4/15। এবার 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25 50, এটা 4 6 24, এটা 60। অবশ্যই এদিকে 0 0 আগেই কাটতো, তাহলে 6/5 আর এদিকে 3, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এদিকে 4-এর উপরে 1 আছে, 1 গুণ 5 5, 3 গুণ 6, 3 6 18, 5/18 হওয়ার কথা, কোনো অপশানে মিলছে না, মানে এটা নান অফ দিস, এটা হবে কারেক্ট অ্যান্সার এখানে। একজন শ্রমিকের বেতন থেকে বাড়ি ভাড়া হিসেবে 10% কেটে নেওয়া হয় এবং বাকি টাকার হবে, এখানে বাকি টাকার 15% তিনি সন্তানদের শিক্ষার জন্য ব্যয় করেন এবং বাকি টাকার 10% তিনি পোশাকের জন্য ব্যয় করেন। এই ব্যয়ের পরে তার কাছে 1377 টাকা অবশিষ্ট রয়েছে, তাহলে তার বেতনটা কত? তাহলে একটু অন্যরকম মেথডে এটা আমি করছি, উল্টো করে লিখবো সব। 1377 লাস্টের থেকে শুরু করলাম, তাহলে পার্সেন্টেজগুলো উল্টো করে বসাবো। 10% ব্যয় করেন, 10% যদি ব্যয় করেন থাকছে কত? 90%, তাহলে 100/90 উল্টো করে লিখলাম। তারপরে বলেছে 15% হচ্ছে সন্তানদের শিক্ষার জন্য ব্যয় করেন, 15% যদি ব্যয় করেন থাকছে কত? 85%, তাহলে 85 নিচে 100 ওপরে, গুণ 10% কেটে নিচ্ছে অর্থাৎ 90 নিচে 100 ওপরে। এবার 0 0 0 0 কাটে, 9 দিয়ে কাটলে 9 1 9, 47 5 9 45, 3 9 27, 153। 9 দিয়ে কাটলে 9 1 9, 63 7 9 63, 17 5 17 85, 5 দিয়ে 5 20 100, 20 গুণ 100 অর্থাৎ 2000 টাকা কিন্তু অপশানে কারেক্ট অ্যান্সার। আর আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে প্রথম দিক থেকে করছি, সোজা করে বসাচ্ছি। ধরি তার বেতন হচ্ছে কত? x টাকা, কিংবা পার্সেন্টেজ দিয়েও করা যেতে পারে। যেমন তার বেতন যদি 100% ধরে নিই, তাহলে ফার্স্টে 100 টাকার 10% কেটে নিয়ে থাকছে কত? 90 টাকা, 90/100 টাকা থাকছে। এর আবার 15% কেটে 85/100 টাকা থাকে, তার আবার 10% আবার সেই 90/100। এটা করার পরে দেখা গেল থাকছে কত? 1377 টাকা। তাহলে 100 100 প্রথমে উড়ে গেল এখান থেকে, এই জিরো এই জিরো, এই দুটো জিরো কাটলো। একই রকম 9 দিয়ে এটাকে কাটলে কত? 153। আবার 9 দিয়ে কাটলে 17, 17 দিয়ে 85 কাটলে 5, 5 দিয়ে 20 কাটলে 5 20 100। তাহলে একের মানটা যদি 20 হয়, 100-র মানটা কত? 20 গুণ 100, 2000। একই কিন্তু অ্যান্সার আসবে। একজন পুরুষের বেতন 50% কমানোর পর তা 50% বৃদ্ধি করা হয়, ক্ষতিটি হলো, তাহলে 50% কমিয়ে আবার যদি 50% বাড়ানো হয় তাহলে ক্ষতির পরিমাণটা কত? অর্থাৎ এই সূত্রটা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। তাহলে 50% কমাচ্ছে মানে -50, তারপরে বাড়াচ্ছে 50% প্লাস 50, প্লাসে মাইনাস মাইনাস 50 × 50 বাই 100। 0 0 কাটে, প্লাস 50 মাইনাস 50 কাটলো, প্লাস এখানে ভুল হলো, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25, তাহলে -25%। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি বালতিতে 2 লিটার বেশি জল থাকে, যখন এটি ভরা হয় তখন 80%-এর তুলনায় এটি ভরা হয়
মানে 66.2/3%। তাহলে বালতির ধারণ ক্ষমতা কত? বলছে 66.2/3%-এর জায়গায় যদি 66.2/3%-এর জায়গায় যদি 80% ভরা হয় তাহলে তাতে 2 লিটার জল বেশি থাকে। তাহলে বালতির ধারণ ক্ষমতা কত? এখানে পার্সেন্টেজ যদি মাইনাস করে দিই 80 থেকে 66.2/3%, তাহলে কত পড়ে থাকছে এখানে? এটা বিয়োগ করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে, খুব সহজ যদি বিয়োগ করতে তাহলে এরকম বুঝতে হবে, 66টাকে আমি 67 ধরছি, এক বাড়িয়ে ধরছি, তাহলে এখান থেকে 67 মাইনাস করলে 3, আর এটা কত 13, তাহলে 13 পূর্ণ এখানে কত আছে 2/3, মানে 3-এর মধ্যে 2 ভাগ, তাহলে ক ভাগ ওপরে কম আছে, 1 ভাগ কম আছে, তাহলে 13 পূর্ণ সেই 1 ভাগ ওপরে আর 3 নিচে, তাহলে 80 থেকে 66.2/3 মাইনাস করলে আসবে কত 13 পূর্ণ 1/3। তাহলে এই পার্সেন্টেজের মানটাই হচ্ছে 2 লিটার। বলেছে 80%-এর জায়গায় যদি 66.2/3% ভরা হয় তাহলে 2 লিটার কম ভরা হয় বা এদিকে বেশি থাকে, তার মানে 13 পূর্ণ 1/3%-এর মানে হচ্ছে 2 লিটার। এবার টোটাল যে একটা বালতি, যে কোনো জিনিস মানে 100%, টোটাল বালতিতে 100%, তাহলে 13 পূর্ণ 1/3 মানে 3 তার 39, একে 40/3%-এর মান হচ্ছে 2 লিটার। তাহলে পুরো 100% বালতির মানটা কত? তাহলে 100/40/3 উল্টে গিয়ে 3/40 গুণ 2, 0 0 কাটে, 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15 লিটার। অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। চিনির দাম 20% হ্রাস পাওয়াতে একজন ক্রেতা 120 টাকায় 3 কেজি চিনি বেশি পেতে সক্ষম হয়। তাহলে প্রতি কেজি চিনির মূল মূল্য কত? একটা জিনিস বুঝতে হবে, দাম যদি কমে যায় তাহলে জিনিস বেশি পাওয়া যাবে। যদি দামটা কমে যায়, অর্থাৎ দামের অনুপাতটা কি দিয়েছে ফার্স্টে 20% হ্রাস পাচ্ছে, মানে দামটা যদি আমি এখানে লিখছি, দামটা 100 ছিল, 20 কমে গেল 80 হয়ে গেল, অনুপাত করলে 5:4, 20 দিয়ে কাটলে, তাহলে দামের অনুপাত যদি 5:4 হয়, প্রোডাক্ট মানে জিনিসের অনুপাত হবে এর ঠিক উল্টো, 4 এদিকে চলে আসবে, 5 এদিকে চলে যাবে, 4:5। তাহলে বাড়লো কত? জিনিস 4টের জায়গায় একটা বেশি পাচ্ছি, 1/4। কিন্তু প্রশ্নে কি বলেছে 120 টাকায় 3 কেজি বেশি পেতে সক্ষম, তার মানে একের মানটাই হচ্ছে, এই একের মানটাই 3 কেজি। একের মানটা যদি 3 কেজি হয়, 4-এর মানটা 3 4-এ 12 কেজি, আর 5-এর মানটা 3 5-এ 15 কেজি। আগে যেখানে 12 কেজি পাচ্ছিল এখন 3 কেজি বেশি 15 কেজি পাচ্ছে। তাহলে প্রতি কেজি চিনির মূল্য কত টাকা? তাহলে 12 কেজি চিনি পাচ্ছে কত টাকায়? 120 টাকায়। 120 টাকায় যদি 12 কেজি চিনি পায়, 12 দিয়ে এটাকে কাটলে কত? 10, অর্থাৎ প্রতি কেজি চিনির আগের যে মূল্য মানে মূল মূল্য হচ্ছে 10 টাকা। অপশন সি কারেক্ট অ্যান্সার। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিলেন, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট ভোটের সংখ্যা 7,500 হয় তবে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা ছিল কত? তাহলে একটা লাইনে যদি করতে হয়, খুব শর্টকাটে এরকম করে করতে হবে, 7500 টোটাল ভোট, এর মধ্যে থেকে 20% ভোট কাটা গেছে অবৈধ, এটা তাহলে বাকি ভোট কত? 80%, তাহলে 80/100 হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের মধ্যে থেকে যিনি বিজয়ী হয়েছেন, একজন পেয়েছে 55%, তাহলে 55% যদি পায়, বাকি যিনি তিনি কত পার্সেন্ট পাচ্ছেন? 45%। তাহলে 45/100 গুণ করে দিলে বেরিয়ে গেল, 0 0 কাটে, এই 0 এই 0 কাটে, 5 দুগুণে 10, 5 9 45, 2 দিয়ে 4 দুগুণে 8, 4 9 36 গুণ 75, 36 গুণ 75 কত বেরোবে? 5 30 150, 5 6 30 180,
7 3 7 21 210, 6 7 42, 252, 0 8 2 10 0 হাতে 1 5 আর 6 7, 2700। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের বাহু 25% বৃদ্ধি করা হয়, তারপরে এর ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত পার্সেন্ট? তাহলে বাহুটা যদি 25% বাড়ে তাহলে ক্ষেত্রফল কতটা বাড়বে? এক্ষেত্রে সব থেকে সহজ সূত্র হচ্ছে 2a প্লাস a স্কোয়ার বাই 100, অথবা এই সূত্রটা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। দুটোই 25% বলে এখানে দুটোকে আমি এ ধরে নিতে পারি। তাহলে 2a মানে কি 25 দুগুণে 50 যোগ 25 স্কোয়ার মানে 625, 25 25, 625 বাই 100। দুটো জিরো থাকার কারণে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, তাহলে 50 আরো 6.25 মানে 56.25। এটা কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। আর এই সূত্র পরেরটা দিয়ে যদি করি তাহলে কীরকম? এটাও একই রকম, মানে বৃদ্ধি পাচ্ছে বলে প্লাস 25 প্লাস 25 প্লাসে প্লাসে প্লাস 25 গুণ 25 625 বাই 100। এটাও ঠিক একই রকম 25 25 50, 625 বাই 100 মানে 6.25, অর্থাৎ 56.25। অপশন ডি একই কিন্তু উত্তর আসবে। 10 সেমি ব্যাসার্ধের একটা গোলকের জন্য পৃষ্ঠের ক্ষেত্রফলের সংখ্যাসূচক মান তার আয়তনের সংখ্যাসূচক মানের কত শতাংশ? তাহলে গোলক, যেটাকে ইংরেজিতে বলছে স্ফেয়ার, স্ফেয়ারের ব্যাসার্ধ মানে আর এর মানটা বলেছে কত? 10 সেন্টিমিটার। প্রশ্নে যেটা বলেছে যে এই গোলকটার আয়তনের তুলনায় এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পার্সেন্ট, কত শতাংশ? তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। অনুপাত থেকে কি কি কাটছে? পাইটা ফার্স্টে কাটছে, 4টাও কাটছে, 3টে আর মানে আর গুণ আর গুণ আর এর কিউব, আর গুণ আর এর স্কোয়ার, অর্থাৎ একটা আর এদিকে থাকছে r/3, দুটো আর এদিকে কেটে গিয়ে কিছুই থাকছে না মানে 1 থাকছে। নিচের 3টাকে তোলার জন্য r/3 এটাকে 3 দিয়ে গুণ করলাম, একই রকম 1কেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ অনুপাতের একটা অংশের সাথে সঙ্গে যা করা হবে আরেকটা অংশের সঙ্গে তাই করতে হবে। এই 3 কাটে, তাহলে r/1 হয়ে গেল এটা। এবার আর এর মানটা যদি বসিয়ে দিই, যেটা প্রশ্নে 10 সেন্টিমিটার বলেছে, তাহলে 10:1 পেয়ে গেলাম। অর্থাৎ আয়তনটা যদি 10 হয়, এই গুণটা একটু ভুল হলো, এটা 3 হবে, এটা হবে r/3 মানে 10:3। তাহলে এটা যদি 10 হয়, ভলিউম মানে আয়তনটা যদি 10 হয় তাহলে ক্ষেত্রফলটা 3। তাহলে 3 10-এ 100-তে কত, পার্সেন্টেজে কত? 0 0 কাটে, 3 10-এ 30%। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।